বিমানের একজন এমডি তিনি আর তার ওয়াইফ দুজনে মিলে একটি 11 বছরের শিশুকে যেভাবে নির্যাতন করেছে সেটা মানুষের কাতারে পড়ে না। একজন উচ্চ শিক্ষিত লোক হয়ে তারা কিভাবে পারল একটি 11 বছরের মেয়েকে এইভাবে নির্যাতন করতে? একজন বিমানের এমডি তার ওয়াইফ মিলে একটি শিশুকে নির্যাতন করেছে। যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, এই চ্যানেলের সাংবাদিক আছেন এবং মাল্টিমিডিয়ার সাংবাদিক আছেন, সকলে মিলে এই অসহায় মেয়েটির পাশে দাঁড়াবেন। কারণ এই ধরনের নরপিশাচরা যাতে আইনের ফাঁক দিয়ে জামিনে বের হতে না পারে। তো আইনজীবী এই নরপিশাচের পক্ষ হয়ে কোর্টে দাঁড়াবেন না, কারণ একজন নরপিশাচ সে 11 বছরের মেয়েকে যেইভাবে অত্যাচার করেছে সেটা ক্ষমার অযোগ্য। কিছু কিছু আইনজীবীরা আছেন যারা কোর্টে তার পক্ষ হয়ে দাঁড়াবেন এবং তার পক্ষ হয়ে ওকালতি করবেন। আমি সেই সমস্ত আইনজীবীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কেউই কোর্টে দাঁড়াবেন না, কারণ আজকের যদি এই ধরনের একটি ঘটনা আপনার মেয়ের সাথে কেউ করত তাহলে আপনি কি করতেন? মানুষ গরিব হলেই কি তার অপরাধ? যে মেয়েটিকে তারা নির্যাতন করেছেন তার বাবা একজন হোটেল শ্রমিক, যে কথার উপর ভিত্তি করে ওই মেয়েটিকে তার বাবা দিয়েছিলেন ওই নরপিশাচের হাতে তুলে। মেয়েটির বাবার সাথে কথা ছিল বিমানের এমডির যে তিনি তার মেয়েকে নিয়ে লেখাপড়া করাবেন এবং বিয়ের যত খরচপাতি হয় সব তিনি বহন করবেন, এবং অনেক লোভ লালসা ওই হোটেল শ্রমিককে দেখিয়ে তারপরেই মেয়েটিকে নিয়ে গেছেন। কিন্তু নিয়ে মেয়েটিকে যেইভাবে নির্যাতন করেছেন সেটা দেশবাসীর কাছে পরিষ্কার। তাই আমি বলবো বাংলাদেশের কোনো উকিল এই নরপিশাচের পক্ষে কোর্টে দাঁড়াবেন না, কারণ এই ধরনের নরপিশাচের বিচার হওয়া উচিত। কারণ ওনাদের মতো এরকমের উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষের পিছনের ছবিটা মানুষের কাছে প্রকাশ হোক। এই অসহায় মেয়েটা যদি বিচার না পায়, এই অসহায় মেয়েটা যদি তার ন্যায্য অধিকার না পায়, তাহলে এই দেশের আইনের বেড়াজাল আইন নীরবেই কাঁদবে। এই মেয়েটি যাতে সুষ্ঠু বিচার পায় সেটাই আমি আহ্বান করব। এই নরপিশাচের পক্ষে কোনো উকিল কোর্টে দাঁড়াবেন না, এই নরপিশাচের পক্ষে কোনো লোক কথা বলবেন না, কারণ যেভাবে মেয়েটিকে নির্যাতন করছে এইটা মানবতার লঙ্ঘন। যারা মানবাধিকার কর্মী আছেন তারা এই মেয়েটির পক্ষ নেবেন, মেয়েটির পাশে দাঁড়াবেন, যাতে ওই বিমানের এমডি টাকা পয়সা দিয়ে কোনো রকমের যাতে জামিনে বের হতে না পারে।